বাংলাদেশিরা না যাওয়ায় বড় সংকটে ভারতের পর্যটন খাত। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভারতের পর্যটন খাতে মন্দার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে বাংলাদেশিদের যাতায়াত কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছে। বাংলাদেশি পর্যটকরা সাধারণত কেনাকাটা এবং চিকিৎসার জন্য ভারতে যান। ভারত ভ্রমণে যাওয়া মোট পর্যটকদের 22.5% বাংলাদেশি। অন্য যে কোনো জাতীয়তার তুলনায় এই হার সর্বাধিক। তবে 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতের পর থেকে ভারতে যাতায়াত কমে গেছে বাংলাদেশিদের। বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ তাসলিম আমিন শোভন ইকোনমিক টাইমসকে বলেছেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। বহির্গামী যাত্রীদের হার এখানে 40 থেকে 45%। অধিকাংশই চিকিৎসার জন্য 80%-রও বেশি, কেনাকাটা 15% এবং অবকাশ 5% ভ্রমণ করেন। কলকাতা একটি পছন্দের শপিং হাব, বিশেষ করে উৎসবের আগে। অন্যদিকে সিকিম, উত্তর পূর্ব ভারত এবং কাশ্মীরও দর্শকদের আকর্ষণ করে। ভারতের জন্য চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ। জ্ঞানভিত্তিক বিশ্লেষণধর্মী গ্রুপ কেয়ারএচ রেটিং এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মোট চিকিৎসা পর্যটন প্রবাহের 50 থেকে 60% বাংলাদেশি। 2022 সালে ভারতে যাওয়া বাংলাদেশের সংখ্যা ছিল 3,40,067। 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 4,49,570-এ। এনডিটিভির হিসাবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 3 থেকে 3.5 লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। ইকোনমিক টাইমস বাংলাদেশে ট্রাভেল অপারেটরস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নাগরিকদের বহির্মুখী ভ্রমণ 90% হ্রাস পেয়েছে। একটি বাজেট এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের ফ্লাইটে যাত্রীর সংখ্যা অর্ধেকেরও বেশি কমেছে। কেআরএচ রেটিং এর সহযোগী পরিচালক ডি নবীন কুমার বলেন, বাংলাদেশে মেডিকেল পর্যটকদের ওপর নির্ভরশীল হাসপাতালগুলোতে প্রভাব পড়বে। এই পর্যটকদের ওপর উচ্চ নির্ভরশীল হাসপাতালগুলো 2025 অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে রাজস্ব হ্রাসের সম্মুখীন হতে পারে। অবশ্য অনেকে বলছেন, এর প্রভাব ইতিমধ্যেই অনুভূত হচ্ছে। সেন্ট্রাল কলকাতা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারমিত সিং টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, গত কয়েকদিনই হোটেলগুলো 50% খালি হয়ে গেছে। মার্কুইস স্ট্রিটের নবাব রেস্তোরাঁর মালিক আরশাদ আলম বলেন, আমাদের ব্যবসা সম্পূর্ণরূপে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল, যারা এই আশেপাশে হোটেলগুলোতে থাকেন। এমনকি আমরা শুধু তাদের স্বাদের জন্য ভিন্ন খাবার তৈরি করি। গত কয়েকদিন ধরে নৌসবুজের সংখ্যা অনেকটাই কমে গেছে।